আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আগে যারা জিম্মি অবস্থায় আছে ওনাদেরকে আমাদেরকে উদ্ধার করে রেট দিচ্ছে এবং তাদের যাতে করে পূর্ণাঙ্গ আবাসিক এটা হোটেল হিসেবে স্বীকৃতি দেওয়া সেজন্য তারা দাবি জানাচ্ছে। সেই জায়গায় আমরা কি এটাকে মেনে নিতে পারি স্যার? বন্ধের ১৬তম দিনে স্বল্প পরিসরে চালু হয়েছে জাতীয় চক্ষু বিজ্ঞান ও হাসপাতালের বহির্বিভাগ, পাশাপাশি চালু আছে জরুরি বিভাগও। তবে হাসপাতালের ইনডোর কার্যক্রম এখনো বন্ধ। বৃহস্পতিবার সকালে চিকিৎসক ও স্টাফদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা হাসপাতালে এসেছেন, তাদের কিছু দাবি দেওয়া আছে। এসব নিশ্চিত করলে তারা নিয়মিতই আসবেন। তবে অধিকাংশ চিকিৎসক, নার্স ও স্টাফদের নিরাপত্তার শঙ্কা এখনো কাটেনি। এদিকে স্বল্প পরিসরে সেবা চালু হলেও হাসপাতাল ভবনের ৪র্থ তলা এখনো দখলে রেখেছেন জুলাই আহতরা। তাদের কয়েকজন ৪র্থ তলার কলাপসিবল গেটে তালা দিয়ে ভেতরে অবস্থান করছেন বলে জানা গেছে। তবে তাদের কারোর সঙ্গে কথা বলা যায়নি। কর্মস্থলে নিরাপত্তার দাবিতে গত ২৮ মে কর্মবিরতি পালন করেন চিকিৎসক, নার্স ও কর্মকর্তা কর্মচারীরা। জরুরি বিভাগ ছাড়া নিয়মিত অস্ত্রোপচার থেকে শুরু করে সব চিকিৎসা সেবা বন্ধ ছিল, যে কারণে সকাল থেকেই হাসপাতালে আসা সাধারণ রোগী ও সেবা প্রার্থীদের সঙ্গে কর্মীদের কথা কাটাকাটি হয়। বেলা 11:30টার পর চিকিৎসক ও রেজিস্ট্রার মাহফুজ আলম বিষয়টি ব্যাখ্যা করে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।